হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা আছি ক্রাশ লাইফস্টাইল ফিটনেস স্টুডিওতে। আর আমাদের সাথে আছে এই জিমের ওনার সুব্রদা, তার সাথে আছে আরিয়ান দা, মিস্টার ইন্ডিয়া। তোমরা সবাই চেনো আরিয়ান দাকে। এই দাদাদের সাথে আজকে আমরা করবো আর্মসের ওয়ার্কআউট, আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো কি কি আর্মসের ওয়ার্কআউটে রাখছি আমরা, সেগুলো দেখো। তোমরা অনেক কিছু শিখতে পারবে কি করে তাড়াতাড়ি এরকম বড় আর্মস বানানো যায়, বড় হাত বানানো যায়। স্ট্রেট দেখতে হবে আর গুরুর কাছে জানতে হবে। চলো দেখা যাক, শুরু করি। না চলো বারবেল ধরো। একটা কোশ্চেনের অ্যান্সার দাও। তুমি যে মোবিলিটি গুলো দাদার ওখানে কি করো, সেগুলো রোজ করো? হ্যাঁ করি তো। আমার অন ক্যামেরা বলে আমার একটা প্রশ্ন আছে। অন ক্যামেরা কানুনের হাত বলো না তোমার হাত বলো? চলো চলো, হিলবে না, সোজা একদম। 9 লাস্ট 10। চলো চলো 20 মোর 10 আস্তে 9 8 কাম অন চলো। যখন চা ফা খাও তুমি কি কাপের মধ্যে ইয়ে নাও, চা নাও না হাতে হাতে? চা তো খাই না। চা খাও না? না তাহলে ওই যে রসমালাই ফসমালাই খাও, ওগুলো খাও এখন? এখন গালাগালি খাই শুধু। আর এমনি এসব কিছু খায় না, সারা বছর ডায়েট মেনটেন করে। না হ্যাঁ খুব ভালো ছেলে। এই ক্লিপটা পার্সোনালি দাদাকে পাঠিয়ে দেবো। দেখো ভাইয়ের কম্পিটিশন আছে জাস্ট এক সপ্তাহ পর, কন্ডিশন একদম টপ নচ। এটা দেখলেই জাস্ট মন খারাপ লাগে যে আমরাও ডায়েট করতাম এতদিন, ডায়েটটা ছেড়ে দিলাম। আর দুটো হয়ে যাবে। চলো লাস্ট 1। তো আরিয়ান দা, তুমি যখন ফার্স্ট কম্পিটিশন খেলেছিলে কতদিনের জন্য জল ছেড়েছিলে? এখন তো নয় আমরা দাদার কাছে করি, জানি সবকিছু কবে কি করে দেয়, প্রোটোকল সেট করে দেয়, বাট আগে কতদিন আগে জল ছাড়তে? আগে তো 7 দিন আগে জল ছেড়ে দিতাম। সেম 7 দিন ধরে জল খাচ্ছি না, মানে 7 দিন জল ওই বোতলে ছিপিতে করে হাফ জল মেপে আর নুন তো 1 মাস আগে থেকে বন্ধ করে দিতাম। আমরা এখন তো নুনই বন্ধ করতে লাগে না। আর সব থেকে মেইন ব্যাপার হচ্ছে সুব্রদা কি বলছে? সুব্রদা বলো। ভাগ্যিস গায়ে গন্ধ নেই, নাহলে মানুষের কি অবস্থা হতো। আমি তো 1 মাস ধরে তো স্নান করতাম না, পাতিলেবু চুষতাম, কিছু বুঝতাম না তো তখন বডি বিল্ডিং অ্যাকচুয়ালি। পাতিলেবুর লজিকটা জানতে এখনো জানো? জেনে উঠতে পারছো? লজিক তো অনেক কিছুই, মানে তখন শুনতাম বলতো পিসিডি দরকার নেই, বাংলা মদ খেলেও পিসিডি হয়ে যাবে, রাম খেয়ে ওয়াশ আউট হয়ে যাবে। আমাদের সময়কার বডি বিল্ডিং আর এখনকার বডি বিল্ডিং আকাশ আর পাতাল। তুমি লাস্ট কবে কমপ্লিট করেছিলে? লাস্ট হিসাব মতো কম্পিটিশন 2014 সালে। করোনার বছর প্রিপারেশন নিয়েছিলাম, বাট সেভাবে পেরে উঠেনি করতে। তো হিসাব মতো যদি এবছর খেলি তাহলে আমার আফটার 11 ইয়ার্স আই উইল কাম ব্যাক। আমরা সবাই চাই যে তুমি এবছর ভালোভাবে কামব্যাক করো, আর মানে চাই যে তুমি সেরকম, মানে তুমি একটু আগে বলছিলে না পা কাঁপবে, তুমি নামলে যেন লোকের পা কাঁপে। একদম আমরাও সেটাই বলছি। সেফ নিয়ে নাও, বিকজ তোমার কাছে এখন অপরচুনিটি আছে। তখন তুমি কি স্ট্রাগল করেছো, কি করেছো, সেসব কেউ জানতে চায় না, বাট এখন তো তুমি স্টেবল, এখন তো তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারবে। দেখা যাক ভগবান কি চায়। আমরা তো সবসময় মোটিভেট করবো, আসতে হবে অবশ্যই আমার গুরুদেবকে পাশে থাকতে হবে। এই আমার মোটিভেশন, যে কাটলার ফিলিপ মোটিভেশন না ভাই, আমার মোটিভেশন। আমার সঙ্গে দিনে 5 থেকে 7 বার ফোনে কথা বলি, কালকে মনে 10 বার হয়েছে। বলে তুমি ছেড়ো না, সত্যি কথা বলছি। আরিয়ান দা শুধু তোমার একার মোটিভেশন না, আমারও মোটিভেশন। ছোটবেলা থেকে দেখছি কমপ্লিট করতে। আমি রিয়েলি বলছি, আমি তখনও ওভারঅল মার্কটা দেখতাম। আমি মানে অন ক্যামেরা বলছি, আমি ওকে তখনও ওভারঅল মার্কটা দেখি, এখনো ওভারঅল মারে। আর আমি গর্বের সাথে বলছি, এই দুটো ছেলে কোনো উল্টো পাল্টা ফেডারেশন না, IBBF এর মতো ফেডারেশনে ন্যাশনালে গোল্ড মেডেল প্লেয়ার। তোমার কাছেও কোনো ব্যাপার না, হ্যাঁ তোমার কাছেও এটা কোনো অ্যাচিভমেন্ট অনেক বড় তোমাদের। তোমারও আসবে এই বছর, এত চাপ নিও না, সব সময় আমরা আসি। তোমরা আসো, দেখা যাক, চেষ্টা করা যাক। তোমার মাইন্ডসেটটা এই মাসে এখন যেরকম ভাবে রেখেছো, এটাকেই শুধু ডিসেম্বর অবধি টেনে নিয়ে যেতে হবে। তারপর আমরা এসে এখানে সম্বন্ধনা দেবো আমাদের মিস্টার ইন্ডিয়া, মিস্টার এশিয়া দাদা। বুঝতে পেরেছো? একদম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা আসো, এটাই আমার ভালো লাগে। তোমরা আসলে মোটিভেশন পাই। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য বয়স বাড়ছে, তো এখন মোটিভেশনের থেকে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে। তো চেষ্টা করছি যাতে আবার ব্যাক অন ট্র্যাক করে যায়। আর এই বাচ্চা ছেলেটাকে দেখে আমি শেখার চেষ্টা করছি। হিংসা হয় এই বয়সে কি করে খুললো, আর আমরা বুড়ো হয়ে যাচ্ছি। এমনি ভুল বলছি ভাই? চেহারা এই ধরো আমার এখন চেহারা, আমার কি জানুয়ারি মাসের আগে চেহারা ছিল? আমার যদি কালকে শরীর খারাপ থাকবে, এটা পার্মানেন্ট নয়, এগুলো মানুষ ভুলে যায়। তোমার বিহেভিয়ার, তোমার অ্যাপ্রোচ লোকের কাছে যেগুলো রাখছো না, এর জন্য তুমি আগে এগোতে পারছো। আমাকে দেখো বাবা মা যা শিক্ষা দিয়েছে আর দাদা যা সবসময় শেখায়, খুব ভালো শিক্ষা দিয়েছে। অনেক और आवाज़ ये लोग और मैं मुझको ये कैमरा के सामने बोलना है, मैं इसलिए नहीं, मैं उसका पीछे ही बोला ना कि लड़का का खासियत है कि इससे बतिया सकता है कोई, मतलब
হি ইজ ভেরি অ্যাপ্রোচেবল। आपको इतना प्यार नहीं है वो मुंह से निकल ही नहीं पा रहा। তোমার নামে খারাপ কে বলবে? ये तो यहाँ नहीं हो रहा, आप ज्यादा कहीं भी जाते होंगे उनको वो प्यार मिलता हो तो मतलब না আমি বলতে পারি না, আমি বলতে পারি না। सुन सुन के मतलब एक हो হ্যাঁ আমি যখন মিস্টার ইন্ডিয়া খেলতে যাবো তখনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমি যখন ডিমোটিভেট হয়ে যাই না তখন তোমার ভিডিওগুলো দেখে আমি নিজে মোটিভেট হয়ে যাই। আমার মতো ছেলেরাও আমাকে তখন বলেছে তুমি যখনই তুমি ডিমোটিভেট হয়ে যাবে তুমি আমাকে ফোন করবে, আমি সব সময় আছি আর সব সময় তোমাকে আমি মোটিভেট করবো। এই সব জিনিসের জন্য হয়তো আমি মিস্টার ইন্ডিয়াতে প্লেস পেয়েছি হ্যাঁ। এই সব দিক দিয়ে। এইটা ঢপ মারছে কিন্তু। সিরিয়াস এই ছেলেটা মানে এ হাম্বল, আগুনে মিস্টার ইন্ডিয়া কোনো ব্যাপার না। আর একটা সত্যি কথা বলতো, আমরা যে সময় কম্পিটিশন করতাম লোকাল ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের কি অ্যাটিটিউড ছিল, কেউ কথা বলতে পারতো? এখন লোকেরা অ্যাপ্রোচ করে, আমি মানে সিরিয়াসলি বলছি, আমাদের সময় যারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিল না ওদের কাছে কথা বলে না কেমন একটা অদ্ভুত ধরনের হাব ভাব করতো। এখন অ্যাপ্রোচেবল হয়েছে, এখন এদের ক্লাস 7-8 ছেলে, 6 পড়া ছেলে মায়ের মোবাইল থেকে তোমার ভিডিও দেখছে। হ্যাঁ ওটাই তো, ওই জন্যই তো আমি তো লোকে মোটিভেট হয়ে যায়, এরকমই তো দরকার। ওই ভিডিও ব্লগিং এর মধ্যে গিয়ে ওই মুখ থেকে 2-4টে গালাগালি খিস্তি করে বলে কুল বনিয়ে ওই লাইক ভিউজ বাড়ানোর মতো কাজও করে না। ওইটাই তো। এটা মানে রিয়েল ইনফ্লুয়েন্সারের কাজ করে। আমি তো প্রথমে আমরা করলাম দেখলে বারবেল কার্ল, তার সাথে পুশ ডাউন, এখন করছি ডাম্বেল কার্ল, সিটেড ডাম্বেল কার্ল, তার সাথে ওভারহেড এক্সটেনশন। দেন আমরা কি করব এরপর? প্রিচার কার্লের সাথে ওভারহেড, মানে কি প্রিচার কার্লের সাথে সুপার সেটে কি করব? তো ওটা কি লাস্ট এন্ড ফাইনাল? তিন, তারপর ও আচ্ছা, তাহলে এখন অনেক দেরি আছে, ওয়ার্কআউট দেখতে থাকো। সবাই এসে এমনি ওয়ার্কআউট করে। এমন ভাবে তুমি বলছো সেলিব্রিটি, ঠিক আছে? এবার সেলিব্রিটি, এরকম এরকম আর বলার ও সেলিব্রিটি, ওর আমাদের বাংলার সবচেয়ে বড় বাঙালি ইনফ্লুয়েন্সার। এটা বাস্তব কথা, ভুল বলছি বল? বাঙালি ইনফ্লুয়েন্সার, তোমার থেকে ভালো বাঙালি বড় ইনফ্লুয়েন্সার কি আছে? ও তো ওইতে খেলে 75-80 খেলে, লেগস ইম্পর্টেন্ট, ওটাই হচ্ছে ব্যাপার। दादा जैसा घोड़ा रहता है। ভাই হচ্ছে পুরো বিস্কুট দুধে আলতা কালার পুরো, ঠিক আছে? দুধে আলতা কালার পুরো। হ্যাঁ কিন্তু আমার বডি বিল্ডিং হ্যাঁ এখন জিমে যখন যাই, আমার জিমে হ্যাঁ ট্রেনিং করতে সব মেরে বল আমার সুমোদা স্মাইলটা হেভি লাগে, শুভদা স্মাইল, স্মাইল দেখে খারাপ লাগে। ওইটা আমার কথা বলে না ভাই। এই জিমে দাঁড়িয়ে লোয়া ধরে বলছি, ঠিক আছে? ভিডিও কথা বলবো না। না না ভাই, কোনো মেয়ে ফে পাত্তা দেয় না আমাকে, মানে কেমন করে বলো তো, অছুত টাইপের। সিরিয়াসলি বলছি, একটা হাতে 10, একটা হাতে 7.5 দিয়ে এরকম এরকম মারছি, মানে তুমি ভাবো। আমি ভুলে গেছি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল এক্সারসাইজ। লাস্টে আমরা করলাম হ্যামার কার্ল, তোমরা দেখলে বাইসেপের জন্য ছিল ওটা, আর এটা হচ্ছে ট্রাইসেপসের জন্য রিভার্স পুশ ডাউন। এটা করে আমরা আজকের ওয়ার্কআউট ফিনিশ করব। তো এটার 4টে সেট করবে, তোমরাও করবে, আমরাও করছি এখন। তো আজকের যে ওয়ার্কআউট প্ল্যানটা দেখলে সেটা আমাদের ডিজাইন করেছিল মিস্টার ইন্ডিয়া আরিয়ান্দা। আর এই ওয়ার্কআউটটা তোমরা করে দেখো কেমন লাগছে, কেমন পাম্প আসছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে আরিয়ান্দা যেহেতু আছে আর সুব্রতা আছে, তাদের থেকে কিছু জেনে নেবো তোমাদের ফিটনেসের ব্যাপারে। আমি বেসিক্যালি মোটিভেট হই, অনেক কথাবার্তা আরিয়ান্দার আর সুব্রতার সামনাসামনি শুনি, যেহেতু তোমরা তো সেগুলো কখনো শুনতে পাও না, তোমরা জানো না জিনিসগুলো, তাই আমি চাই তোমরাও এক্সপিরিয়েন্স করো এনাদের নলেজগুলো। জাস্ট আমি তো এত বড় ব্যক্তি নয় ও যেমনভাবে বলছে। ফার্স্ট অফ অল বলতে গেলে, যে দুজনের পাশে বসে আছি, লেফট সাইডে এ ন্যাশনাল চ্যাম্পিয়ন, রাইট সাইডে এ ন্যাশনাল চ্যাম্পিয়ন। আমি শুধু একটা কথাই বলবো, বডি বিল্ডিং ইজ এ লং টার্ম প্রসেস, এটাতে অনেক টাইম লাগে। আর যে টাইমে যেটা হওয়ার হয় তখনই হয়, কোনো কিছু তাড়াহুড়ো করে হওয়া পসিবল নয়। কারোর কাছে অনেক বেশি পয়সা রয়েছে, সেও বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হতে পারবে না। কেউ খুব গরিব ঘরের ছেলে, সেও রাতারাতি বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হতে পারবে না। এটা একটা লং টার্ম প্রসেস, পেশেন্স লাগবে। তাড়াহুড়ো করে কোনোদিন তোমরা কেউ প্লিজ ট্রাই করো না। পৃথিবীতে এমন কোনো ইনজেকশন, সাপ্লিমেন্ট বা কোনো কিছু নেই যেটা আজকে মারলে সোমবারে মারলে মঙ্গলবার দিন চ্যাম্পিয়ন হয়ে যাবে। লং টার্ম প্রসেস এটা। ভালো কোচের কাছে গিয়ে প্র্যাকটিস করো, যার কাছ থেকে নলেজ তোমরা পেতে পারবে। কেন আমি তো সবসময় বলি, অন ক্যামেরাও বলছি, অফ ক্যামেরাও বলছি, আজকে আমরা সমাজের যে জায়গায় আছি সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট বাদ দিয়ে যদি বলতে হয়, আজকে আমরা বডি বিল্ডিং রিলেটেড যে সাকসেস পেতে পারি বা যেটা পাচ্ছি বা আমাদের যেইটুকুনি নলেজ
গ্যাদার করতে পারছি শুধুমাত্র আমাদের কোচ মনোজ দাস স্যারের জন্যই। সেটা আরিয়ান হোক বা শুভদীপ হোক, আমরা বলতে পারবো না। আমরা বহু বছর ধরে ব্যায়াম করছি, বাট অ্যাকচুয়াল প্রোটোকল কী হয় বা অ্যাকচুয়াল ট্রেনিং প্রসিডিওর কী হয় সেটা আমরা কিন্তু ভালো কোচ আছে বলে জানতে পারছি। তো তোমাদেরও যদি মনে হয় যে তোমরা বডি বিল্ডিং বা ফিটনেস লাইনে এগোতে চাইছো বা এটাকে নিয়ে পার্সিউ করে জীবনে কিছু করতে চাইছো বা ভালো চেহারা অ্যাচিভ করতে চাইছো আমার এই দুই ভাইয়ের মতো, তাহলে ফার্স্ট অফ অল তোমরা এদের সাথে যোগাযোগ করো। তোমরা জানো যে ভালো কোচের মর্মটা কী, কারণ উইদাউট গাইডেন্স অফ এ প্রপার কোচ ইউ ক্যান নট অ্যাচিভ এনিথিং। তো আমি এটুকুনি কি বলবো, সবাই মিলে ভালো ফিটনেস লাইনের দিকে এগো। আর যারা যারা বলে বাঙালিদের ভালো জেনেটিক্স নেই, বাঙালিরা ভালো চেহারা বানাতে পারবে না, নর্থ ইন্ডিয়ানরাই শুধু পারে, আমরা হচ্ছে জলজান্ত উদাহরণ। 19 বছরের ছেলেটাকে আর এই যে ছেলেটা যে 19 বছর বয়স, বিট্টু তোকে কত বছর আগে আমি দেখেছিলাম? প্রায় 8 বছর আগে। আর 7-8 বছর হবে। তখন আমি সোদপুরে একটা জিমে কাজ করতাম, জিমটার নাম নিতে চাইছি না কিছু ব্যক্তিগত কারণে। ও হাফ প্যান্ট পরে আসতো, ওকে আমি পোজিং করা দেখাতাম একটা টাইমে। সো নাও এখন ওর চেহারা দেখে আমি রীতিমতো শক হয়ে গেছি। ও মানে ও যখন নিয়ে এসছে, তো 19 ইয়ার্স ওর এজ, IBBF এর মতো ফেডারেশনে তুই ফেড কাপে কি প্লেস পেয়েছিস জানো? 5th প্লেস পেয়েছে। তো বাঙালিরা পারে না এটা বলা ভুল। আর আলফা মেল টিভিতে শোনা যায়, ইনস্টাগ্রামে রিলসে দেখা যায়, এখন আপনারা চোখের সামনে দেখছেন এদেরকে আলফা মেল বলে। বাঙালি বললে চলবে না, ঠিক আছে? বাঙালি কিন্তু আমরা, নর্থ ইন্ডিয়ানরাই শুধু পারে এরকম বললে হয় না। আজকে ও অনেক বড় কথা বলেছে আমাদের, মানে ইভেনচুয়ালি এটা আমার মনের মতো চলছিল। ও বললো না, বললো মনে নেই, শুভদীপ বললো অ্যাকচুয়ালি, যে আমাদের মনের মধ্যে এরকম একটা ধারণা ছিল যে মহারাষ্ট্র আর পাঞ্জাবের বডি বিল্ডাররাই হয়তো ডমিনেট করবে। তো আমাদের মনের মধ্যে তো বাঙালি আমাদের স্টেট থেকে গেলে হয়তো ন্যাশনাল লেভেলে সেভাবে সাকসেস পেতে পারবে না। ন্যাশনালে কনফিডেন্সটা যখন আমরা মিস্টার ইন্ডিয়া খেলতে গেলাম, তোমার ইয়েতে হরিয়ানাতে, গুড়গাঁও, তাই তো? গুড়গাঁওতে ক্লাসিক ফিজিকে ফার্স্টে আরিয়ানদা যখন আসলো গোলটা মেরে, তখন আমি কনফিডেন্স পেলাম, আরে ভাই ঠিক আছে, আরিয়ানদা মেরেছে মানে ও নেমে জাস্ট আমাকে বলছে আমি পেরেছি ভাই, তুইও পারবি, তোরও সেম মেডেলই আসবে। মানে এটা একটা বিশাল একটা মোটিভেশন। মানে এটা শুনতে হয়তো ছোট লাগতে পারে, বাট এগেন আই এম সেইং ইট, যে শুভদীপ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বাঙালি ইনফ্লুয়েন্সার ফিটনেসে, ওই একমাত্র হচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি। না বাস্তব কথা বলছি, আমার বার খাইয়ে লাভ কি আছে বলো? মানে হি ইজ দ্য অনলি ওয়ান। আমি শুধুমাত্র এইটুকুনি কি বলছি সবার কাছে, যে এখন কিন্তু তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজস্তরের ছেলেরা তাহলে কিন্তু জাতীয় প্রতিযোগিতায় গিয়ে আমরা স্বর্ণপদক জিতছি। আর আমার ভাই বিশ্বজিৎ বিশ্বাস, আরিয়ান বিশ্বাসও কিন্তু এবারে মিস্টার এশিয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। সো ইফ হি উইল গেট দ্য গোল্ড, তাহলে কিন্তু মিস্টার এশিয়া হবে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে আরেকটা ছিল গোল্ড পেয়েছে, আমি নামটা কি জানো, তোমার বন্ধু হয় দেবমাল, ও পেয়েছে, ও বাঙালি ছিল, ও পেয়েছে। তো আমি আশা করবো যে ও পাবে। আমরা কিন্তু সবাই মিলে একসাথে ফিটনেস, আমরা এই ইন্ডাস্ট্রিতে সবাই মিলে একসাথে গ্রো করতে পারবো। বেকার কোনো কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। আর আমি আবারও, এটা আমার বলা উচিত কি উচিত নয় আই ডোন্ট নো, আমি জানি না বলা উচিত কি এটা উচিত নয়, এগেন বলছি, বাট এটা কিন্তু আমি বরাবর বলবো, এটা কিন্তু একটা সেলফ ওরিয়েন্টেড স্পোর্ট। তোমাকে কেউ এসে পয়সা দিয়ে হেল্প করে না, আর তোমাকে পয়সা দিয়ে কেউ হেল্প করবে না, তোমার ওয়ার্কআউট কেউ এসে করে যাবে না। তো বেকার কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। কেন ওই ফেসবুক খুললেই বারবার করে টান দিয়ে কন্ট্রোভার্সি, বাঁ দিয়ে কন্ট্রোভার্সি করে জীবনে কেউ এগোতে পারে না। একে কোনোদিন কন্ট্রোভার্সির মধ্যে দেখিনি, সো হি ইজ এ ন্যাশনাল চ্যাম্পিয়ন। একে কোনোদিন আমি কন্ট্রোভার্সির মধ্যে দেখিনি, সো হি ইজ মিস্টার ইন্ডিয়া। বোথ আর মিস্টার ইন্ডিয়া। তো কন্ট্রোভার্সি করেনি বলে কিন্তু এরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়ে গোল্ড জিততে পেরেছে। তো বেকার কন্ট্রোভার্সি করে কোনো লাভ হয় না। এটা একটা আইসোলেটেড স্পোর্ট বলবো না, বাট এটা একটা সেলফ ওরিয়েন্টেড স্পোর্ট। আজকে শরীরের পেছনে 1000 হোক বা লাখ টাকা খরচা করা হোক, বা আমাদের যে এত ঘন্টা ওয়ার্কআউট করা হোক, সেটা আমাকে নিজেকেই করতে হচ্ছে। আমার ওয়ার্কআউটে সে কেউ করে দিচ্ছে না। তো বেকার কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই, কেউ কাউকে উপকার করছে না। কেউ যদি কোনো কম্পিটিশন অর্গানাইজ করতে থাকে, সে তার নিজের প্রফিটখানা দেখতে পারছে বলে সে অর্গানাইজ করছে। হি ইজ নট হেল্পিং মি। তারও আমাকে যতটা দরকার, তাকেও মানে মানে দুজনকেই দুজনের দরকার। একটা সাপ্লিমেন্ট সেল যে করে, তাকেও যতটা আমার দরকার, আমারও তাকে দরকার। মানে এটা কি দুজনকে মিলিয়ে চলতে হবে, কেউ কাউকে উপকার করে দিচ্ছে না। তো কন্ট্রোভার্সি থেকে দূরে থাকো। আর একটা কথা আমার যেটা বলার, যদি বডি বিল্ডিং না করার হয়, কম্পিটিটিভ অ্যাথলিট যদি না হওয়ার ভাবনা চিন্তা থাকে, তো আমরা যারা প্রফেশনাল অ্যাথলিট, আমরা প্রত্যেকেই বলছি, আমরা কিন্তু কেউ স্টেরয়েড আমরা কিন্তু প্রমোশন করি না। প্রফেশনাল বডি বিল্ডিং যদি না করা হয়, নর্মাল ফিটনেসের জন্য এগুলোর কোনো প্রয়োজন নেই। ভালো সুস্থ স্বাভাবিক খাবার খেয়ে প্রপার কোচের গাইডেন্সে থেকেও খুব সুন্দর চেহারা বানানো যায়। সবাইকে জাস্ট এইটুকুনি রিকোয়েস্ট করবো, ভালো কোচের আন্ডারে গিয়ে প্র্যাকটিস করো। আর আমার দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। আশা করি তোমরা তোমাদের ড্রিম ফিজিক ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবেই। শুভদীপ, আরিয়ানদা কিছু বলে দাও। আমি আর কি বলবো, যা বলা সুব্রত ভাই বলেই দিল।
বাট এই যে বললো যে বাইসেপের ওয়ার্কআউটটা আমি সাজিয়েছি, সবাই আমাকে জিজ্ঞেস করে যে দাদা তোমার এত বড় আর্মস কী করো? বাট আমি এই ওয়ার্কআউটগুলোই করি, যে তোমরা যদি ভালো আর্মসের সাইজ করতে চাও এই ওয়ার্কআউটটা ট্রাই করতে পারো, আশা করি সাকসেসফুল হবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হাত। আরিয়ানদার জিমের ছেলেগুলো চমকে যাবে, এত কথা বললো একটা ভিডিওতে প্রথমবার, ঠিক আছে, এক্সক্লুসিভ আমার ইউটিউব তো চ্যানেল। আমি বেসিক্যালি কিছু বলতে চাই না, বাট আমি একটা কথা বলতে চাই যে আমার এই যে ছেলেরা যেহেতু শুভদার ভিডিও বেশি দেখে, তো আমি আমার এই যে ছেলেদের বলতে চাই, দেখো মেন ব্যাপারটা হয়েছে বডি বানানোটা যে খুব টাফ এমনও কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমরা যে এখন আজকালকার মানে জুনিয়ররা যারা করে গুগল থেকে সাইকেল করে সাইকেল দোকানে গিয়ে মেডিসিন শপে গিয়ে সেই মেডিসিনগুলো ইউজ করছো, তো সেই জিনিসটা করো না। কারণ দেখো এই জায়গাটা আসতে হয়তো আমার কিছুটা জেনেটিক্স আছে, আর দেন আমি যা করছি নিজের প্রফেশনাল কোচ সবার আন্ডারে থেকে করছি, আর দেন আমি এই সিনিয়র অ্যাথলিটদের সাথে করছি। কারণ দেখো একটা জিনিস হয় যে তুমি তোমার এজের সাথে যেমনিভাবে মিশবে না, তো তুমি তোমার এজের মতোই হতে পারবে, ঠিক আছে? তো স্বপ্ন তুমি বড় যেইভাবে দেখছো, তো সেই স্বপ্নটার পেছনে ছোটারও চেষ্টা করো, তাহলে তুমি সাকসেস অবশ্যই হতে পারবে। যখন আমি এত ইয়াং এজে আমি এত বড় বড় অ্যাথলিটদের সাথে খেলতে পারছি, সব সিনিয়র অ্যাথলিটদের সাথে, আর বেসিক্যালি আমি 90 কেজিতে খেলি, ঠিক আছে? তো আমি ওভার ওয়েটেই খেলছি। তো আমি যদি এই জায়গাটা আসতে পারি, তো আমি বিশ্বাস করি যে তোমরা চেষ্টা করলে তোমরাও সবাই আসতে পারবে। তো এই জিনিসটা তোমরা করো না যে গুগল দেখে বা অন্য কারো কথা শুনে বা ইউটিউব, মানে ভালো ভালো তুমি যেমনি আমাদের সুবোধ দেখো টিপস তোমাদের দেয়, তোমাদের খারাপ কিছু টিপস দিচ্ছে না, ঠিক আছে? তো তোমরা এই টিপসের দিকে যেও না, যে ম্যাক্সিমাম আজকালকার যা টিপস ওটাই তো বললো যে যারা প্রফেশনালি হ্যাঁ। প্রফেশনালি করছে না তাদের অ্যাকচুয়ালি কোনো তাদের- দরকার পড়ে না, ঠিক আছে, একদম। কোনো কিছু গিয়ার্স এর মানে দরকার পড়ে না। দরকার পড়ে না। হ্যাঁ, যারা এনহ্যান্স, যারা অ্যাথলিট, যারা কম্পিট করছে তাদের ব্যাপারটা বাট আলাদা। আজকালকার সময় কি হচ্ছে, ইয়াং জেনারেশনটা যেমনি আমার মতো বয়সী ছেলেপুলেরা এরা কি থাকে। করছে, তারা ম্যাক্সিমাম সব গুগল দেখে বা দেখে এই ওই Google- ডোজ নিয়ে বাস Google- দেখানোর জন্য, জাস্ট Google ফর এটা। দেখে- আমি তোকে বলছি গুগল দেখে হোক বা ইউটিউব হ্যাঁ। দেখে হোক, যা কিছু হোক, এমন কোনো ম্যাজিক গিয়ার বা ম্যাজিক স্টেরয়েড নেই যেটা মারলে কেউ চ্যাম্পিয়ন হ্যাঁ, এবার সেই জিনিসটাই এবার আমরা কেন কি- আমাকে অনেকদিন আগে একটা কথা বলেছিল, ওই কেন আমার- ওয়ার্কআউটের কোনো সাবস্টিটিউট নেই, মানে কেউ কাউকে যদি আমি বলে দিই এটা স্পেশাল মেডিসিন, এটা মারলে চ্যাম্পিয়ন হবে, কোনোদিন সম্ভবই না। কিন্তু ব্যাপারটা এই যে Workout আমরা করতে প্রফেশনালি, ঠিক আছে, প্রফেশনালি আমরা ইউজ করছি আমার সাথে কোচের ঝামেলা গাইডেন্স ওটা থেকে, নিয়ে লাগে যে ঠিক আছে? ভাই তুই খেলবি না কেন, কি দরকার সেটা নিয়ে। আর এই যে শুভদীপ ঠিক আছে, শুভদীপ যে তো maximum- সবচেয়ে ভালো ভিডিও এটাই করে যে আমি তুমি- নিজে ইনহ্যান্স, বাট মানে- আমি কাউকে হ্যাঁ। ইনফ্লুয়েন্স করি না সেই দিকে, কাউকে এটাই বলছি, মানে বলি না এটা যে- নিয়ে না বলে তুমি তোমার মানে কন্টেন্ট ক্রিয়েট করো, লোকে বসে থাকে যে তুমি হয়তো কিছু একটা বলে দেবে, সাইকেল কি বলবো ভাই, অ্যাভনের সাইকেল বলবো, কি বলবো আরকিউলি সাইকেল বলবো, আমরা কি বলবো, হয় না সাইকেল কোনো তো আমি কিছু। বলেছি। 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের সঙ্গে প্র্যাকটিস করো, যদি বাড়ি ফিরতে সব- পারো তাহলে নয় সামান্য হ্যাঁ। কিছু মানে তাও ভাবতে পারি। 1 ঘন্টা যদি মানে আমাদের সঙ্গে টিকতে পারো কোনোভাবে, একটা 20 ইঞ্চি 19 ইঞ্চি 21 ইঞ্চি হাত কি মানে হয়ে যায়, আমরা হয় না, কখনোই হয় হয় না। না, possible আজকে হয় এত না। বড় হাত বানাতে এটা কিন্তু সবাই ভাববে যে হয় না। এই করেছে ওই করেছে এর ওই মধ্যে মেরে ইঞ্জেকশন বাড়িছে, মারছে, ফালতু কথা বলতে ফালতু হয় কথা না, এগুলো। সব হয় না। হয়। ওরা আমরা যা পরিমাণে পয়সা খরচা করি, আমরা একটা বছরে একটা না দুখানা স্করপিও কিনে নিতে পারবো। আমি প্রত্যেক মাসে একটা আইফোন 16 প্রো ম্যাক্স আমরা খাই, এটা মানে ওরকম ম্যাজিক মানে এটা ইটস নট দ্যাট মাচ ইজি। আর তার চেয়ে বেশি এগুলো চেষ্টা থাকাটাও দরকার। আমার কেন কি খারাপ লাগে দেখো, কি জানো তো, অনেক কেউ মানে টাকা এগুলো খরচা যখন করে। আমরা অ্যাথলিটরা যখন কেউ বলে যে আমরা এরকম খরচা করছি, তখন অডিয়েন্সরা না ভুল ভাবে নেয়, ভাবে যে এরা দেখাচ্ছে যে দেখো এর কাছে পয়সা আছে, হ্যাঁ, খেতে পারছে, হ্যাঁ। আমরা খেতে পারছি না, এটা বলার চেষ্টা করছে, বাট হ্যাঁ। আমরা সেটা কখনো চেষ্টা করি না। সবাই এটা বলতে চাইছে যে বডি বিল্ডিং কতটা কস্টলি গেম, আর কতটা স্যাক্রিফাইস, কতটা ওয়ার্ল্ডের মধ্যে হ্যাঁ, সবচেয়ে এটা টাফেস্ট খারাপ গেম ভাবে আর নিজের উপর কস্টলিয়েস্ট গেম, আর এটা এমন একটা গেম যেটা এইখান থেকে আরম্ভ করে এইখান পর্যন্ত দেখাতে হয়। পৃথিবীর মধ্যে কোনো স্পোর্টস নেই যেটা এখান থেকে এখান পর্যন্ত দেখা হবে। এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কস্টলিয়েস্ট স্পোর্ট, আর এটা সবচেয়ে ডেডলিয়েস্ট স্পোর্ট। আমরা জীবন ঝুঁকি নিয়ে করি। কোনো বডি বিল্ডার প্রমোট করবে না, বলবে না ডান দিকে ছেলেটাকে বডি বিল্ডিং করার জন্য, কেউ আমরা কেউ মাথা দিব্যি দিইনি। আমি বলবো না আমি ডায়েট করছি আমার মাথা খারাপ, আমাকে পাশের বাড়ির কেউ বলেনি যে তোকে ডায়েট করতে হবে, এটা আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমি এটাকে চেস করছি, আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি। তো এটাই বলবো, ভেবো না কোনো কিছু শর্টকাট আছে, আর যদি মনে করো যে এটা শর্টকাট দেন কাম টু আস, আমরা দেখাই কিভাবে শর্টকাট হয় না হয়। এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাও। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, ফাটি ওয়ার্কআউট করো। টাটা।